এখন আমরা দেখব যে আমরা ফ্রিল্যান্সার নামে একটা মার্কেট প্লেস আছে, তো সেখান থেকে কিভাবে উইথড্র দিতে হয় এবং সেখানে উইথড্র প্রসেসটা একটু ভিন্ন। এই কারণেই ওটা আমি দেখাচ্ছি, আদারওয়াইজ উইথড্র আপনারা সবাই পারেন। সো আমি এগেইন আবার স্ক্রিন শেয়ার করতেছি। তো এই জিনিসটা আবার আমাদের প্রথমে ছিল স্লাইডের এই অংশে ছিল না, যে এই এই একটাই স্লাইড শুধু আমি বানাইছি এটার জন্য, যে ফ্রিল্যান্সার উইথড্র শব্দটা আমাদের সকল ফ্রিল্যান্সারের কাছেই আনন্দের। কেননা উইথড্র মানে কি, যে আমরা কাজ করছি, টাকা পাইছি, তারপরেই তো আমরা উইথড্রোর মধ্যে যাই। তো উইথড্র ওয়ার্ডটা শুনলেই আমাদের ভালো লাগে। উইথড্রটা কিভাবে হয়, যে কোনো মার্কেট প্লেসে আমরা কাজ করি, সেটা আমাদের ডুয়েল কারেন্সি, এই যে ডলার সাপোর্ট করে এরকম ব্যাংক, অনলাইন ব্যাংক হোক বা অফলাইন হোক, এরকম ব্যাংকের মধ্যে ওইখানকার টাকাটা আনতে হয়, দেন ওই টাকাটা আমরা হাতে পাই। তবে ছোট্ট কিছু সাজেশন, সেটা আপনাদের সবার জন্য। সেটা হচ্ছে উইথড্র করার সময় আপনারা এই তিনটা জিনিস খেয়াল রাখতে পারেন। নাম্বার ওয়ান, উইথড্র করার পূর্বে অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ভেরিফাই করে নিতে হবে। নাম্বার টু, অ্যাকাউন্টে কোনো অর্ডার আনার পূর্বে বা মানি, টাকা, ডলার আনার পূর্বেই যদি পারেন অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, এটা আরো বেশি ভালো। নাম্বার থ্রি, অ্যাকাউন্টের যখন ফার্স্ট উইথড্র দিবেন, একদম ফার্স্ট, প্রথম উইথড্র যেটা হয়, মানে অ্যাকাউন্টটা থেকে আপনার ফার্স্ট উইথড্র যেটা, সেটাতে স্বল্প পরিমাণ উইথড্র করা গুড প্র্যাকটিস, মানে এটা একটা ভালো অভ্যাস। আপনার পুরা, মনে করেন 100 বা 500 ডলার আছে, আপনি 500 ডলার পুরো একবারে উইথড্র দিলেন, কথার কথা আপনার অ্যাকাউন্টে যে কোনো একটা সমস্যা হইলো, বা যেহেতু প্রথম উইথড্র একটা সমস্যা হইতেই পারে, সো প্রথমে পুরাটা দিবেন না, টেস্ট পারপাসে 10 বা 20 ডলার দিবেন। এটা একটা ভালো। তো এই জিনিসগুলো আপনাদের আইডিয়া দেওয়ার ছিল, তাই আইডিয়া দিলাম। চলেন আমরা এখন স্ক্রিনে যাই, উইথড্রটা করি। উইথড্র করার জন্য আমরা ফ্রিল্যান্সারে চলে যাবো, এগুলো আমি কেটে দিচ্ছি। সো আমার এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এটা freelancer.com, এখানে যাবেন। এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, যেখানে আমার হচ্ছে 846 ডলার আছে। সো আমি এই ডলারটা উইথড্র দিব। এখন এই ডলারটা আপনারা কিভাবে উইথড্র দিবেন, সেটা করার জন্য আপনাদের প্রথমে যেটা যাইতে হবে, তো এইখানে আপনি হোভার করলে দেখবেন এই যে উইথড্র ফান্ড। তার আগে কিন্তু আমি আগে যেটা বলছি, আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই থাকতে হবে। যেমন আমি যদি ভিউ প্রোফাইলে যাই, আমার অ্যাকাউন্ট কিন্তু এই যে ভেরিফাইড, এই যে আইডেন্টিটি ভেরিফাইড, আমার অ্যাকাউন্ট কিন্তু তো যাই হোক, অ্যাকাউন্ট ভেরিফাই করার পরেই আপনি উইথড্রতে যাবেন, বিকজ এতে আপনার সেফ, বিকজ আপনার অ্যাকাউন্টের কোনো আর রিস্ক নাই। তারপরে আপনি উইথড্র ফান্ড এই অপশনটায় চাপ দিবেন। আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন আমার সামনে একটা নতুন পেজ আসবে। ওকে, এইটা আসলো। এইটা আসার পর এখানে বলছে উইথড্রল রিকোয়েস্ট, অর্থাৎ উইথড্র করার জন্য কি বলতেছে দেখেন, এক্সপ্রেস উইথড্রল ইজ অ্যাভেলেবল ফর বাংলাদেশ। এক্সপ্রেস উইথড্রলটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবল আছে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছে। এই যে ইটস দ্য মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে টু উইথড্র ইয়োর মানি ডিরেক্টলি টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ সব থেকে ভালো উপায় ওরা সাজেস্ট করতেছে আমাকে, যে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে করো। বাট এইবার আমরা একটা নতুন মেথডে আসবো, সেটা হচ্ছে এই যে পাইনিয়ার, বা আমাদের যে অনলাইন পেপাল, এগুলো যদি বা এক্সপ্রেস উইথড্রল, আপনাদের অন্য মেথড গুলো যদি থাকে। আমি একটু এক্সপ্রেস উইথড্রল এই অপশনটার ভিতরে ঢুকে আমি একটু দেখাই। এই অপশনটা কি বলে, এই অপশনটা বলে যে আপনি স্কিপ ফর নাও দেই, এই অপশনটাতে যদি আপনি ঢুকেন, তাহলে আপনার এখান থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। এই যে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, এখানে এবার আফগানিস্তান দেখাচ্ছে কেন, যাই হোক, এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। বাট এইখানে আমরা করলে সমস্যা কি জানেন, আমি একটু সমস্যাটা দেখাই। যদি আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করি, কই আমার দেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম, আমার যত টাকা আছে আমি টাকা পাবো 94,161 টাকা আমি পাবো। তার মানে আমার 1 লাখ টাকার কম হচ্ছে। কিন্তু বর্তমান ডলার রেট অনুযায়ী, আমি যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, আমাদের বর্তমান টু ডেজ ডলার রেট দেখি তো। টু ডে ডলার রেট বর্তমান 117 টাকা, ব্যাংকেই আমি একশো একশো সতেরো সতেরো টাকা ভাই। হ্যাঁ, 117 টাকা ব্যাংকে পাওয়ার কথা, বাট এরা আমাকে এক্সচেঞ্জ রেট কত দিচ্ছে, এই যে এখানে দেখেন, এই দেখেন এক্সচেঞ্জ রেট কত দিচ্ছে, 111 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আমার প্রতি এক এক ডলারে ওরা 6 টাকা করে কাটতেছে। And আমার এখানে আছে অ্যাকাউন্টে কত, 846 ডলার। আরো 40 ডলার আমার আপকামিং আছে, মানে আরেকটা অর্ডার আমি কমপ্লিট করে ফেলছি, ওটাও আমি পাবো। সো 886 ডলার, অলমোস্ট 900 ডলারের মতো আমার এখানে হবে। সো প্রতি ডলারে যদি 6 টাকা কম দেয়, তার মানে খালি এখানে আমি একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কত টাকা আমি কম পাবো। সো এই জিনিসটা আমার একটা সাজেশন দেওয়ার ছিল। সো আজকে এই ক্লাসের ফাঁকে এই জিনিসটা দেখানো, আমার মেইন উইথড্র দেখানোটা না, আপনাদের বাড়তি কিছু নলেজ দেওয়া। যেমনটা ওই যে প্রথমে বললাম, অ্যাকাউন্ট ভেরিফাই আগে করবেন, তারপর অ্যাকাউন্টে যখন ফার্স্ট উইথড্র দিবেন পুরোটা একবারে কখনো দিবেন না, অনেকে না বুঝে করে ফেলায়। প্রথমে 10-20 ডলার দেওয়া উচিত, এটা একটা ভালো অভ্যাস, কেননা সমস্যা হলে ওই 10-20 ডলারের উপর দিয়ে যাবে, পুরোটাতে যাবে না।
তো তার বাদে আরেকটা জিনিস দেখাইলাম যে ডাইরেক্ট ব্যাংকে, যেটা আমি এতদিন নিজে ভুল করে আসছি, আমি ভুলটা করছি সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আপনাদেরকে বলতে পারতেছি যে ডাইরেক্ট যদি এই যে আমি বাংলাদেশি ব্যাংকে দেই, এই যে এখানে বলছে কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট, এই যে প্রথমে দেখেন, এই যে এইখানে কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট, মানে আমার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ফ্রিল্যান্সারের টাকা ডাইরেক্ট ব্যাংকে যায় ঢুকে, কিন্তু আমাকে কারেন্সি রেট দিবে 111, অথচ আমার গুগল রেটই চলতেছে 117। অর্থাৎ আমি যদি পাইনিয়ার থেকে এখন আমার ব্যাংকে দেই না, আমাকে 117 করে আমাকে রেট দিবে পাইনিয়ার থেকে। কিন্তু আমি এই মার্কেট প্লেস থেকে নিলে এটা মার্কেট প্লেস আমাকে ইচ্ছাকৃত 111 দিবে। সো কখনোই, আমার সাজেশন, এক্সপ্রেস উইথড্রল মানে ডাইরেক্ট ব্যাংকের উইথড্রল সিস্টেমটা আপনারা ইউজ করবেন না। বিকজ আমি এখানে চাইলে, এই যে আমার এখানে ডাচ বাংলা ব্যাংক এখানে আছে মেবি, এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এই যে পাই গেছে, এখন আমার অ্যাকাউন্ট নাম্বার বা অন্যান্য যে ইনফরমেশন আছে এগুলো যদি আমি দেই, দিয়ে এখানে উইথড্র ফান্ড দিলে আমার এই ফান্ডটা কিন্তু উইথড্র হয়ে যাবে, বাট আমি কম পাবো। সো আমি এখান থেকে ব্যাক করতেছি, আমি এটা যাব না। তাইলে আমি এখন কিসে যাব? আমি যাব পায়োনিয়ার মেথডে, বিকজ এখানে এই ভুলটা আমি আগে করছি, এখন আমি করতে চাই না। তাইলে আমার এখানে উইথড্রর জন্য এখানে কিন্তু অপশন দেয়া আছে, এই অপশন থেকে আপনারা কিসে যাবেন? আমাদের বাংলাদেশে পাইনিয়ার অ্যাভেলেবেল আছে, এই কারণে আসতেছে। অন্য কান্ট্রিতে যদি যান, পাইনিয়ার অ্যাভেলেবেল যাদের নাই তাদের হচ্ছে পাইনিয়ার দেখাবে না। যদি পাইনিয়ার না দেখায়, তার মানে আপনার দেশে আপনি যেখান থেকে অ্যাকাউন্ট চালাচ্ছেন সেখানে যা যা থাকবে সেগুলাই অটোমেটিক এখানে দেখাবে। তো ঠিক আছে, আমি এখন পাইনিয়ার সিলেক্ট করতেছি, করলাম। এইখানে যেটা আসতেছে এটা বলতেছে মেম্বারশিপ নেওয়ার জন্য, ওরা হচ্ছে ওরা অফার টফার দিবে আমাকে, এগুলো আমার দরকার নাই, সেই কারণে চাপ দিতে হবে স্কিপ ফর নাও, এখানে চাপ দিব। এখন এখানে কি বলতেছে? বলতেছে যে পাইনিয়ার উইথড্র করার জন্য তোমার গেট স্টার্টেড বাই লিঙ্কিং ইওর পাইনিয়ার অ্যাকাউন্ট টু ফ্রিল্যান্সার, অর্থাৎ স্টার্ট করার জন্য আমাকে আমার পাইনিয়ার অ্যাকাউন্টটা ফ্রিল্যান্সারের সাথে লিংক করতে হবে। নিউ টু পাইনিয়ার, তুমি কি পাইনিয়ারে নতুন? অর্থাৎ পাইনিয়ারে যদি নতুন হন তাহলে এদের মাধ্যমে আবার পাইনিয়ার অ্যাকাউন্টও খুলতে পারবেন, বাট আমি তো পাইনিয়ারে নতুন না, তাই না? সো হেয়ার্স অন ওভারভিউ টু প্রসেস ফর ক্রিয়েটিং এ পাইনিয়ার অ্যাকাউন্ট এন্ড দেন, এখানে আর কি প্রসেস দেওয়া আছে কিভাবে পাইনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে সাইন ইন করতে হবে, তারপরে ওয়েট করতে হবে পাইনিয়ার অ্যাপ্রুভ হওয়ার জন্য, পাইনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, পাইনিয়ার অ্যাপ্রুভ হইলে তারপরে ওটাকে আমরা উইথড্র করতে পারবো। সো আমার মানে অ্যাপ্রুভ বা ভেরিফাইড অ্যাকাউন্টই আছে। তো আমি ক্লিক করব এটাতে, আমার জাস্ট লিঙ্ক করে দিতে হবে পাইনিয়ার অ্যাকাউন্টটা। সো আমি প্রথমটাই ক্লিক করলাম, করার পর এখন বলতেছে ওয়েলকাম টু পায়োনিয়ার গ্লোবাল পেমেন্ট মেড ইজি। তুমি কিভাবে অ্যাড করতে চাও, ব্যাংক ট্রান্সফার নাকি পায়োনিয়ার কার্ড দিয়ে? তুমি কিভাবে করতে চাও? প্লিজ সিলেক্ট ইওর প্রিফারেড পেমেন্ট অপশন টু সাইন আপ ফর ইওর অ্যাকাউন্ট, গেট পেড ডাইরেক্টলি টু ইওর মাস্টার কার্ড উইদিন 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যেই আমার আর কি পেমেন্টটা চলে যাবে, অথবা উইথড্র এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকি 1 ঘন্টার মধ্যে যাবে। আর যদি ব্যাংকে নেই, অর্থাৎ পাইনিয়ারেও কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, দেখাচ্ছি, আমি সবই দেখাবো আপনাদের, সমস্যা নেই। গেট পেড ডিরেক্টলি টু ইয়োর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইন ওভার 200+ কান্ট্রিতে ইন লোকাল কারেন্সি, এটাতে ডাইরেক্ট লোকাল কারেন্সিতে দিবে। তো আমি তো লোকাল কারেন্সি, আমি তো বিডিটি তে চাই না, আমি তো চাই আমার ডাইরেক্ট কার্ডে আমার যেমন টাকা তেমনই আসুক। তো আমি কার্ড সিলেক্ট করব, করে সাইন আপ। এখন পাইনিয়ারে নিয়ে আসছে। এখন আমার কি বলতেছে, পাইনিয়ার কার্ড সেট আপ, ও নো, এটা তো কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস রিইনের ডেট। আচ্ছা ঠিক আছে। তো আমি আরেকবার চেক করে নিই এখানে কি বলতেছে, অলরেডি হ্যাভ এ পাইনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার, এইটা হবে তাই তো? কই, আচ্ছা আগে কি দেখাচ্ছিল, এটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, বাট আমার পাইনিয়ার অ্যাকাউন্ট আছে লিংক করার জন্য, এই যে এখানে অপশনটা, আমি আরেকবার কাটি। সো এখানে এই জিনিসটাতে যাওয়ার দরকার নাই, আপনাদের যাদের অ্যাকাউন্ট আগে থেকে থাকবে, অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট আগেই থাকবে, তো তারা এইখানে ক্লিক করবেন, অলরেডি হ্যাভ এ পাইনিয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিলাম। তারপরে এখন আমাকে পাইনিয়ার অ্যাকাউন্টটা লিংক করতে বলবে, আমি লিংক করব, এখানে আমার ইউজার নেম দিব ওয়ার্ডপ্রেস এক্সপার্ট 2023, এবং পাসওয়ার্ড অটোমেটিক আমার নিয়ে নিছে, সাইন ইন, ওকে। চলে আসছে, কি বলতেছে, ইউ হ্যাভ অ্যাডেড আ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পাইনিয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমার পাইনিয়ার অ্যাকাউন্টে একটা সোর্স অ্যাড হইলো, যে ফ্রিল্যান্সার থেকেও আমার পাইনিয়ার অ্যাকাউন্টে এখন টাকা আসবে। এন্ড বলছে ইউ মে নাও রিসিভ পেমেন্টস, তুমি এখন পেমেন্ট রিসিভ করতে পারবা ফ্রম ফ্রিল্যান্সার। ওই যে ডাইরেক্ট আমাকে অটোমেটিক এই পেজে নিয়ে চলে আসছে। বলছে থ্যাংক ইউ ফর সাইন আপ টু পাইনিয়ার, পাইনিয়ারে সাইন আপ করার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে। ব্যাক টু ট্রানজেকশন, এখন বুঝি আমি ট্রানজেকশন দিতে পারবো, এই চলে আসছে। সো এখন আমি ট্রানজেকশন দিতে পারবো, ঠিক আছে বুঝলাম। একটু ব্যাক করি।
876, দেখি তো আমার ফান্ড কত, 876ই আছে। এখন আমি যাব উইথড্র ফান্ড এই অপশনে, এবং উইথড্র ফান্ডে পায়োনিয়ার মেথড গেল কই, মেবি এটাতেই আবার ক্লিক করতে হবে আমাকে। স্কিপ ফর নাও। ওকে, এই যে এখন উইথড্র করতে পারবো, হ্যাঁ। এখন এখানে দেখাচ্ছে তুমি কত, এই যে অ্যামাউন্ট টু উইথড্র, তুমি কত উইথড্র করতে চাও। আমি মিনিমাম অ্যামাউন্টটা দেখতে চাই, যে আমি মিনিমাম কত পারবো। এই যে এখানে ছোট্ট করে লেখা আছে, মিনিমাম অ্যামাউন্ট ইজ 50 USD, মানে $50 আমি মিনিমাম করতে পারবো। সো আমি আমি তো চাইছিলাম যে 10-20 মনে হয় দেওয়া যাবে। তো ঠিক আছে, সমস্যা নাই। আমি এখান থেকে খুচরা 50ই করি, যেহেতু 46 দিতে পারলে ভালো হইতো, এটা বাদ দেই তাহলে। আমাদের এখান থেকে আমরা এখন $50 সেট করি, 50। আচ্ছা, যদি 20 দেই, তাহলে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে আমাকে, বলতেছে যে তুমি 20 না, তোমার 50-এর নিচে করতে পারবা না। চলেন আমরা 50ই করবো। হ্যাঁ, $50 যদি আমি উইথড্র দেই, তাহলে আমি রিসিভ করবো কত, আমার $1 তাও কাটে নেবে, এটা অ্যাজ এ চার্জ, আমার চার্জ কাটবে $1। আচ্ছা, আমি যদি এখন 50-এর জায়গায় $500 দেই, তো আপনি 50 দেন, 500 দেন, যাই দেন, $1 করে চার্জ করবে, তাদের চার্জ হচ্ছে ফিক্সড। বাট আমার $1 যায়, বাড়তি যাক, সমস্যা নাই, আমি প্রথমে 50ই করতে চাই, কেননা আমি বড় রিস্ক নেওয়ার থেকে আমার ছোটটাই ভালো। আমি 50 নিতে চাই, এবং বলছে আমাকে 1 ঘন্টার মধ্যে দিবে। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে পাই কিনা। এখন বলছে উইথড্র ব্যাকগ্রাউন্ড, তুমি 50 উইথড্র করতেছো, তোমার হচ্ছে এক্সচেঞ্জ রেট পুরো $1 করেই, এটাই কোনো আমাকে টাকা কাটতে পারবে না। তার মানে 846 থেকে আমি যেই যদি উইথড্র মারি, এই যে আমি US ডলারে 846.71ই পাবো, কারণ আমার $1টা $1ই এক্সচেঞ্জ রেট, কোনো কম না। এই কারণেই বলছিলাম যে ডাইরেক্ট ব্যাংকে দিলে লস আছে, যেমন আমার এখন 49 পাবো, আমার $1 মাইনাস গেলেও আমার বাড়তি অনেক টাকা এখানে সেভ হচ্ছে। তো চলেন আমরা উইথড্র করে ফান্ডে ক্লিক করি, দেখি বিসমিল্লাহ বলে দেখা যাক কি হয়। কিন্তু পে অনার ভাই এক্সচেঞ্জ রেট কত দেখায় না? দেখাচ্ছে তো, এই যে, মানে আমি তো ডলারেই রিসিভ করব না, আমার আটশো ও তার ছেচল্লিশ মানে ডলার আপনি আটশো ডলার সেন্ড ছেচল্লিশই করতেছেন, ঢুকবে, আপনার হ্যাঁ। অ্যাকাউন্টে ডলারই ঢুকতেছে। ডলারই ঢুকবে, ওইটাই দেখাচ্ছে যে $1 একই থাকবে। যদি কম থাকতো তাহলে দেখাইতো যে 90 সেন্ট বা 95 সেন্ট এমন দেখাইতো, বুঝতে পারছেন। বুঝতে পারছি। আর এখানে জি এটা ভাই। আমি এই যে অ্যামাউন্টটা আমার ইউএসডিটা আমি চেঞ্জও করতে পারবো না, বিকজ আমার এখানে ডলারটা ইউএসডি তেই আছে, এই যে এখানে ইউএসডি তে আছে। তো আমার অন্য টাকা যদি এখানে জিবিপি বা অন্যান্য যদি থাকতো, তাহলে ওটা আমি এই ডবল বারটা ওপেন হইতো, আমি এখান থেকে চেঞ্জ করতে পারতাম। তো ঠিক আছে, চলেন বিসমিল্লাহ বলে দিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলতেছে সেন্ড ভেরিফিকেশন কোড, মেবি আমার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন যাবে, যা হোক মেথড গুলা ভালো লাগতেছে। সেন্ড ভেরিফিকেশন কোড, আমার মোবাইলে ভেরিফাই কোড আসবে, মেবি চলে আসছে। 086329, 086329, ভেরিফাই। ওকে, সো আমি একটু এটাকে এই পাশে ঢুকাই ফেলি। উম, এতটুক, হ্যাঁ, ওইখানে আমার কার্ডটা চলে আসছে, তো অটোমেটিক কার্ডের নাম্বার গুলা মেবি দেখাচ্ছে, এই কারণে আমি ওটা একটু পাশে ঢুকাই দিলাম, হ্যাঁ। তো ঠিক আছে, এইখানে এখন পেনিয়ারের ইনফরমেশন, পেনিয়ার আইডি দেখাচ্ছে, উইথড্র অ্যামাউন্ট দেখাচ্ছে 50, এক্সচেঞ্জ রেট $1 করেই আছে। সো $50 50ই, খালি $1 আমার চার্জ কাটছে, এবং এটাতে আমরা দেখলাম, আমরা 1000 দেই, 500 দেই, বা 50 দেই, বা 50ই সর্বনিম্ন, যাই দেই $1ই কাটবে। তো ঠিক আছে, এখন এখানে সাবমিট দেওয়াটা এখনো বাকি আছে, ওই বিকাশের মতো লাস্টের দিকেও একটা অপশন রাখে। তো চলেন আমরা সাবমিট করে দেই। সাবমিট your withdraw, কি you have a pending withdraw request for video verification. ওকে, your withdraw request required video verification, মানে কি, এটা ফুল স্ক্রিন করে নেই। যাই হোক, এই অপশন গুলো দেখায় ভালো হচ্ছে, আপনারাও জানতে পারতেছেন। তো এখানে এখন কি সেল বলছে, এখন ইউ সেলফি হ্যাভ এ ছাড়া ভিডিও পেন্ডিং, ইউ হ্যাভ এ পেন্ডিং withdrawal required video verification. সো কি করতে হবে, টু অ্যাভয়েড ডিলে ইন ইউর উইথড্র এন্ড কমপ্লিট ইউর রিকোয়েস্ট, প্লিজ রেকর্ড এন্ড সাবমিট আ শর্ট ভিডিও অথরাইজ দ্য উইথড্রল। ভিডিও রেকর্ড করতে হবে, এই ভিডিওতে কি বলতে হবে আমি নিজেও তো জানি না, চলেন একটু পড়ে দেখি। বলতেছে ইওর উইথড্র রিকোয়েস্ট রিকোয়ার্স এ ভিডিও ভেরিফিকেশন, মানে আমি যে উইথড্র রিকোয়েস্টটা করলাম, এটা একটা ভিডিও ভেরিফিকেশন ওরা করতে যাচ্ছে। বলতেছে কি, একটু এখানে ডিটেলস দেওয়া আছে, তো এখানে আমার কি চাইছে একটু পড়ে দেখি। বলছে ইওর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট এন্ড রিকোয়ার্স ভিডিও ভেরিফিকেশন।
To ensure that your funds are secure, we have implemented a new video verification process for all withdraw requests. Okay, to complete your payout request, you must record and submit short video authorization the withdrawal. Please click the button, a button, naki, to access the video verification page. Okay, তো আমার মনে হয় জুমের ক্যামেরাটা আমাকে অফ করতে হবে, বিকজ এক জায়গায় একসাথে দুই জায়গায় ক্যামেরা অন হবে না। বিসমিল্লাহ, রেকর্ড ভিডিও, দেখি কি হয়। টেক এ শর্ট ভিডিও টু ভেরিফাই ইওর আইডেন্টিটি, বলছে টু এনহ্যান্স ইওর সেফটি অ্যান্ড সিকিউরিটি অল উইথড্রোস নাও রিকোয়েস্ট ভিডিও ভেরিফিকেশন। খুব ভালো, খুব ভালো। ও জিনিসটা ভালো, কিন্তু একটু বেশি কমপ্লিকেটেড। ওকে, গেট স্টার্টেড। ফ্রিল্যান্সার নিডস টু অ্যাক্সেস ইওর ক্যামেরা, আমি জানি আগে থেকে ক্যামেরা আমার অফ করে দিছি আমি। সো আমি কন্টিনিউ দিলে মনে হয় ক্যামেরা অন হয়ে যাবে। বিসমিল্লাহ। ওকে, অ্যালাউ, গেট স্টার্টেড। Say the following. Okay, বলতে হবে। My name is MD Mahbub Rahman, and today, July 8, 2024, I am authorizing the withdrawal of $50 from my freelancer account. ওকে, এই জিনিসটা বলতে হবে। তার মানে ক্যামেরা এই যে এখানে চাপ দিলে অন হবে। হ্যাঁ, ক্যামেরা অন করে আমাকে এই লেখাটা বলতে হবে। যা হোক, এবং 30 সেকেন্ড টাইম। তো ঠিক আছে, এটা খুব কঠিন না। যারা ইংরেজি জানে না তারাও তো দেখে দেখে বলতে পারবে। তো আমি তো এটা দেখে ভয় খাইছিলাম যে যারা সমস্যায় পড়বে তাদের জন্য তো কঠিন। যা হোক, এটা ইজি করছে তাইলে। ওকে, চলেন শুরু করি। My name is MD Mahbub Rahman, and today, July 8, 2024, I am authorizing the withdrawal of $50 from my freelancer account. My magic words are: My name is MD Mahbub Rahman, and today, July 8, 2024, I am authorizing the withdrawal of $50 from my freelancer account. My magic words are: Okay, submit. ওকে, সাবমিট হচ্ছে। বলছে ইওর ভিডিও রেকর্ডিং উইল বি, কি বললো, লেখাটা পড়ার আগেই তো চলে গেল। ওকে, মনে হয় ভিডিওটা আবার চেক করবে মেবি। সো আমার উইথড্র রিকোয়েস্ট, পেন্ডিং রিকোয়েস্ট দেখতে পারবো না আমি? এই যে দেখতে পাবো নিচে, পেন্ডিং উইথড্রল রিকোয়েস্ট। কবে হবে বলছে? 8 জুলাই থেকে 9 জুলাই এর মধ্যে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ। ও সরি, অলরেডি 8 তারিখে আমরা পড়ে গেছি। তার মানে এটা পেন্ডিং এ আছে, এবং আমাদের যখন আমরা পাইনিয়ার অ্যাড করছিলাম তখন বলছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টাইম নিতে পারে। তো ঠিক আছে, এটা 1 ঘন্টা পরে আমি আবার চেক করব। সো এটা হয়ে গেল। তো যাই হোক, একদমই নতুন একটা মেথড আমরা দেখলাম যে কিভাবে ফ্রিল্যান্সার থেকে এটা করতে হয়। যদিও প্রথমে বলছে আইডি কার্ড দেখবে, বাট আইডি কার্ড দেখেনি, যখন না দেখে ভালো হয়েছে। ছোট্ট একটা লাইন, কত ডলার দেব, কত ডেট, এটা ভেরিফিকেশন করতেছে আমার ভিডিও সহকারে। যাই হোক, মেথডটা ভালো আছে, এক্সট্রা একটা ডাবল লেয়ার সিকিউরিটি দিছে। তো এই ছিল আসলে কিভাবে ফ্রিল্যান্সার থেকে উইথড্র করবেন। তো যাই হোক, এরকম করে আমরা ফ্রিল্যান্সার থেকে উইথড্র করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা মেইন ক্লাসের টপিক শিখছি, সেই সাথে আজকে আমরা একটা এডিশনাল ইনফরমেশন শিখলাম কিভাবে কি করতে হয় না করতে হয় ফ্রিল্যান্সার থেকে উইথড্র সম্পর্কে। বলতে গেলে একদম A to Z টোটালটাই আপনাদেরকে আমি দেখাইছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। এবং পরবর্তী টপিকগুলা সত্যি খুবই ইম্পর্টেন্ট, বিকজ পরবর্তী টপিক আপনারা বুঝতেই পারতেছেন, ডাইরেক্ট একদম আমরা পেজ ডেভেলপমেন্টে ঢুকে পড়বো। সো অনেক অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আপনারা অনেকক্ষণ 12টা পার করে দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আর কি এখন লিভ নিবেন নিয়েন, আর কারো যদি লাইভ কোনো কোশ্চেন থাকে আপনারা এখন বলতে পারেন।